সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে দুর্বল মনে করাই হলো সবচেয়ে বড় পাপ। নিজের উপর বিশ্বাস রাখুন, সমস্ত শক্তি আপনার ভেতরেই বিদ্যমান। নমস্কার বন্ধুগণ, আজ 10ই জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের জন্মছকের উপর ভিত্তি করে আজ আপনাদের আর্থিক স্থিতি, কর্মজীবন, ব্যবসা, পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্য কেমন থাকবে তা আমরা জেনে নেব। কোন কোন ক্ষেত্রে আজ আপনারা বিশেষ লাভবান হবেন এবং কোথায় আপনাদের একটু সাবধানে পা ফেলতে হবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। পাশাপাশি আপনাদের আজকের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও আলোচনা করব। তাই বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মা লক্ষ্মী বা মা সন্তোষী মার আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অথবা জয় মা সন্তোষীর মা লিখে যেতে ভুলবেন না। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নাম লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্ট করে যান। এছাড়া আপনারা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখেও কমেন্ট করে যেতে পারেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান, কিংবা আপনারা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, যা সকাল 8টা 18:49 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে একাদশী তিথি। আজকের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র, যা দুপুর 1টা 16:06 পর্যন্ত থাকবে। আজকের করণ হলো বণিজকরণ, যা সকাল 8টা 18:49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বপকরণ। আজকের যোগ হলো ধৃতি, যা সকাল 7টা 14:21 পর্যন্ত থাকবে এবং এরপর সূর্যযোগ শুরু হবে। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 18 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা 22:11। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, যা সন্ধ্যা 6টা 45:47 পর্যন্ত থাকবে। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 6টা 45:47 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মেষ রাশি, এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি। এছাড়া চন্দ্রোদয়ের সময় রাত 1টা 48 এবং চন্দ্রাস্তের সময় বিকেল 3টা 13। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা 58:31 থেকে দুপুর 12টা 53:59 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় হচ্ছে সকাল 8টা 16:41 থেকে 9টা 12:09 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা সতর্ক থাকবেন এবং এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম থেকে বিরত থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার রাশি চক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে, যা আপনার বৃশ্চিক রাশি থেকে ঠিক ষষ্ঠ ভাবে বা 6 নম্বর ঘরে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে জন্মকুণ্ডলীর এই ষষ্ঠ ভাবটিকে শত্রু ও রোগ ভাব বলা হয়। এটি মূলত আমাদের দৈনন্দিন কর্মজীবন, রোগ ব্যাধি, ঋণ, প্রতিযোগিতা এবং বাধা বিপত্তি বা শত্রুদের নির্দেশ করে। চন্দ্রের এই ষষ্ঠভাবে গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ ঠিক কি প্রভাব ফেলবে, আসুন একে একে সবটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনার মানসিক অবস্থা কিছুটা লড়াকু এবং বাস্তববাদী থাকবে। যে কোনো বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আজ আপনার মধ্যে এক অদ্ভুত মানসিকতা জোর কাজ করবে, এবং অনেক সময় এই গোচরের ফলে দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে মনে অযথা উদ্বেগ বা মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আজ আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে, তাই বিনা কারণে কারোর সাথে তর্কে জড়ানো থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। মাথা ঠান্ডা রেখে নিজের কাজের প্রতি ফোকাস করলে মানসিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য অত্যন্ত অনুকূল এবং ফলপ্রসূ হতে চলেছে। ষষ্ঠ ভাব যেহেতু চাকরি বা সার্ভিস নির্দেশ করে, তাই আজ অফিসে আপনার কাজের চাপ কিছুটা বেশি থাকলেও
আপনি অত্যন্ত দক্ষতার সাথে তা সামাল দিতে পারবেন। নিতে পারবেন। তবে কর্মস্থলে কোনো গুপ্ত শত্রু বা সহকর্মী আপনার কাজে বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে। নিজের কাজ নীরবে করে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে আজ পুরনো কোনো ঋণ বা ধার শোধ করার জন্য আজকের দিনটি উপযুক্ত সময়। তবে নতুন করে কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে আজ অবশ্যই বিরত থাকুন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সংযত এবং ধৈর্যশীল হতে হবে। ষষ্ঠ ভাব যেহেতু রোগ ও বিবাদের ঘর, তাই আজ সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতানৈক্য বা তর্কাতর্কি হওয়ার একটি আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রের মানসিক চাপ বা বিরক্তি কোনোভাবেই সম্পর্কের উপর বা সঙ্গীর উপর প্রভাব ফেলতে দেবেন না। আজ আপনাদের দুজনেরই একে অপরের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো বিষয় নিয়ে অভিমান হলে তা নিয়ে খোলামেলা কথা বলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে ষষ্ঠ ঘরে চন্দ্রের গোচরের কারণে আজ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আজ পেটের কোনো গোলমাল, বদহজম বা অ্যাসিডের মতন সমস্যা দেখা যেতে পারে। তাই বাইরের কোনো অতিরিক্ত মশলাদারযুক্ত খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার আজ একদমই বর্জন করা উচিত। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এবং সুষম আহার গ্রহণ করুন। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না। কোনো শারীরিক অস্বস্তি বোধ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। শিক্ষার্থীদের জন্য বিশেষ করে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটি দুর্দান্ত ফলদায়ক হতে চলেছে। ষষ্ঠ ভাব প্রতিযোগিতার জয়লাভকে নির্দেশ করছে। তাই আজ পড়াশোনায় আজ প্রবল অধ্যাবসায় এবং জেদ দেখা যাবে। যে কোনো কঠিন বিষয় আপনি আজ খুব সহজেই আয়ত্ত করতে পারবেন এবং প্রতিপক্ষের থেকে এক ধাপ এগিয়েও থাকবেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গাঢ় লাল এবং মেরুন। শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 3। শুভ সময় হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা 15 পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।